আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করছিলাম যে আচ্ছা সবাই তো আমরা চাই যে আমাদের একটা নিজস্ব যদি ব্যবসা থাকতো, তাহলে শুরু করতে বাধাটা কোথায়? সো মানে কেন আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা একটা বিজনেস শুরু করতে পারতেছি না? এই প্রশ্নটা আমি করছিলাম সোশ্যাল মিডিয়াতে, এবং অনেকগুলো ইন্টারেস্টিং উত্তর আসছে। হ্যাঁ, সেটা নিয়ে এই ভিডিওটা আর কি। জাস্ট কুইকলি আমার মনে হলো যে এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি আসছে সেটা হইতেছে ভাই সাহসের অভাব। হ্যাঁ, মানে সাহস করে উঠতে পারতেছি না শুরু করতে। দ্বিতীয় যে জিনিসটা অনেক বেশি আসছে সেটা হইতেছে ব্যবসা করতে তো টাকা লাগবে, টাকা তো নাই। হ্যাঁ, তারপরে আসছে যে আচ্ছা নিজের টাকা যা আছে সেটা যদি মানে হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন কি হবে আমার? তারপরে আসছে মোটামুটি আরেকটা জিনিস যে কী বলে, ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলি এবং আশেপাশের মানুষ কি বলবে, হ্যাঁ মানে যদি এইটা নিয়ে একটা ভয় আছে। তো এইগুলো বেশ কিছু কমন রিজন, যেটা কারণে অনেকেই বলতেছে যে আমরা আসলে একটা ব্যবসা চাইলেও শুরু করতে পারতেছি না। তো এইটা নিয়ে আমার কিছু বলার মানে ছিল, এই কারণে ভিডিওটা করা। সো বিজনেস কিন্তু আমরা আসলে সবাই করতে চাই। হ্যাঁ, এটা একটা স্টুডেন্টও হইতে পারে, ইভেন একজন 50 বছরের মধ্যবয়স্ক মানুষ, তারও একটা স্বপ্ন থাকে যে আমার নিজস্ব কিছু একটা হবে। আর এই যে ব্যবসার যে ব্যাপারটা, যে ব্যবসা মানে হইতেছে একটা নতুন কিছু, একটা পুঁজি লাগবে, একটা বড় কিছু। এই এমন একটা সময় এখন আসছে যে আসলে ব্যবসা ক্যান বি এ সিঙ্গেল পার্সন বিজনেস, এবং এই প্রথম এমন একটা সময় আমরা বাস করতেছি যে সময়টাতে সিঙ্গেল পার্সন, এআই এবং অন্যান্য ইন্টারনেট এবং সব কিছু থাকার কারণে একটা সিঙ্গেল পার্সনও বাংলাদেশে বসেই মানে কোটি টাকার বিজনেস করতে পারে। এটা আগে সম্ভব ছিল না। এবং এইটার জন্য আসলে এখন একটা সময় আসছে যেটা, যদি আপনার কোনো একটা স্কিল থাকে, কোনো একটা ইভেন হবি থাকে, কোনো একটা বিষয়ে আপনি আপনি অনেক জানেন, এইটাকে ব্যবহার করেই আসলে আপনি একটা একটা কিছু শুরু করতে পারবেন। এবং তার জন্য আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে তাও না, মানে চাকরির পাশাপাশি এই জিনিসটা কিন্তু আপনি চাইলে করতে থাকতে পারেন। আমি আমার আশেপাশে এমন অনেক মানুষজন চিনি যারা একটা জব করতেছে, পাশাপাশি আরেকটা এই ধরনের কাজ করতেছে, এবং সেখান থেকে সে ভালো ইনকাম করতেছে। সো সো সিঙ্গেল পার্সন বিজনেস, একজন কনসালটেন্ট সে কিন্তু একজন সিঙ্গেল পার্সন বিজনেস। সো ব্যবসাটা শুরু করার জন্য বা একটা উদ্যোগ নেওয়ার জন্য, বা আপনার কোনো একটা দক্ষতা আছে সেটা দিয়ে এক্সট্রা কিছু আরও ইনকাম করার জন্য আসলে অনেক পুঁজি লাগে না, সাহসটা লাগে অবশ্যই, আর হইতেছে ইনিশিয়েটিভটা নিতে হয়। আমি ভিডিওটা শেষ করি একটা ছোট্ট মানে ঘটনা দিয়ে, যেটা একটা কমেন্ট হিসেবে আমার এই লিঙ্কডিনে আসছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা আপনাদেরকে একটু শেয়ার করি, সো দ্যাট ইউ অলসো গেট ইন্সপায়ারেশন। এটা হচ্ছে হামিদুর ভাই, উনি বলছেন আর কি কমেন্টে। গল্পটা হচ্ছে এরকম যে কয়েকদিন আগে উনি এয়ারপোর্টের রেল স্টেশনে দেখতেছেন যে একজন বাচ্চাদের যে ম্যাজিক স্লেট আছে এটা বিক্রি করতেছে, একদম সেরকম এনার্জি ফুল সেলসম্যান। ওনারা জিজ্ঞেস করছে যে আপনি দিনে কয়টা বিক্রি করেন। যাকে জিজ্ঞেস করছে উনি একদম পুরো ইংরেজিতে উত্তর দিচ্ছে যে উনি আসলে শুধুমাত্র শুক্র শনিবারে এখানে বসেন, সপ্তাহে বাকি দিন উনি চাকরি করেন। ওনার হইতেছে যে 2 দিন করে বসেন 150টা করে এগুলো বিক্রি হয় এই ম্যাজিক স্লেটগুলো, তাহলে 2 দিনে 300। এবং এরকম হিসাব করে দেখা যাচ্ছে যে 8 দিনে উনি যদি বসেন তাহলে 1200টা বিক্রি করেন, এবং তা থেকে যদি 30 টাকা করেও লাভ হয় প্রত্যেকটা থেকে, তাহলে তার মাসে ইনকাম 36,000 টাকা মুনাফা তার হয়, শুধুমাত্র এই 2 দিনে এই জিনিসটা করে। এবং উনি ভাই বলতেছেন যে উনি হয়তো এইভাবে আস্তে আস্তে একটা সময় এই টাকাগুলোকে আবারও ইনভেস্ট করে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। এবং এই ব্যবসা শুরু করার জন্য আসলে এই মানসিকতা এবং উদ্যমটা, এবং এই যে ছোট্ট একটা জিনিস থেকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, বড় হওয়া, এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি দরকার। এই গল্পটা আপনাদেরকে এই কারণেই শেয়ার করলাম যে আসলে আপনি যদি একটা বিজনেস, একটা উদ্যোগ, একটা কিছু শুরু করতে চান, সেটার জন্য আপনার টাকাও দরকার নাই, আপনার চাকরি বাকরিও ছেড়ে দিতে হবে না। হয়তো আপনি কিছু ছোট্টভাবে আপনার পছন্দের বা আপনার জানা কোনো একটা জিনিস যেটা আপনার পছন্দ হয়, ভালো লাগে, যেটা আপনার করতে ইচ্ছা করে, সেই জিনিস দিয়ে শুরু করতে পারেন, এবং এটা আস্তে 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 হয়তো একটা বিজনেসের রূপ নেবে। সো সবাই